চাওয়া, সবসময় নিজেকে ভালো রাখা, এই নিজের ভালো রাখার দায়িত্ব নিতে গিয়ে আমি জীবনের সব থেকে বড় অন্যায়টা করে ফেললাম। কেন? যদি আপনি যখন আনন্দে থাকবেন, আপনি যখন সুখে থাকবেন, সুখে থাকার সময় যদি আপনি বিচলিত না হন, যদি আপনি সুখে থাকার সময় আনন্দিত না হন, তাহলে দেখবেন দুঃখে আপনি কষ্ট পাবেন না। আপনি সুখে যতটা নেচে উঠবেন, দুঃখে আপনাকে অতটাই কাঁদতে হবে। তাই সুখটাকেও জীবনে সমানভাবে গ্রহণ করুন, দুঃখটাকেও জীবনে সমানভাবে গ্রহণ করুন। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু এই কথাটাই বলেছিল, ভালো না খাইবে ভালো না পড়িবে, অমানি মান কৃষ্ণ নাম সদা লবে। শোনো রঘুনাথ, তুমি তো জমিদারের ছেলে, তুমি ভালো খাবে না, ভালো করবে না, আর যে মান পাওয়ার যোগ্য নয় তাকে তুমি মান দেবে, দেখবে তুমি সুখী হবে, তুমি সুখী হবে। কেন? সবসময় মনে রাখতে হয়, মানুষের জীবনের সুখ আর দুঃখ দুটো পরস্পর ভাইয়ের মতো। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। আপনি যত সুখের পিছনে ছুটে যাবেন, দুঃখ তত বেশি আপনাকে তাড়া করে বেড়াবে। তাই সবসময় সুখের পিছনে ছুটে না গিয়ে মাঝে মাঝে দুঃখকে বরণ করে নিতে শিখুন। যদি দুঃখকে বরণ করে নিতে শেখেন, তাহলে দেখবেন আপনি সুখ পেলেও বিচলিত হচ্ছেন না। আর যদি বিচলিত না হন, তাহলে আপনাকে দুঃখ দেওয়ার ক্ষমতা এই জগতে কারণ নেই। কেন? আমরা প্রত্যেকে মনুষ্য জীব, আমাদের জীবনের লক্ষ্য শুধু চারটে জায়গায় সীমাবদ্ধ: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এই চারটে। এই যে মায়েরা বসে আছেন না, বা দাঁড়িয়ে আছেন, মনে রাখবেন, যে পাড়ার বউ সব থেকে দেখতে সুন্দরী সে আদর্শ গৃহবধূ নয়। যে মেয়েটা সব থেকে বেশি শিক্ষিত হয়ে আপনাদের পাড়ায় কারো বাড়িতে বৌমা হয়ে এসেছে সে আদর্শ বৌমা নয়। যে মেয়েটা সব থেকে ভালো রান্না করতে পারে আপনাদের পাড়ায় বৌমা হয়ে এলো, সে সব থেকে আদর্শ গৃহবধূ নয়। তাহলে আদর্শ গৃহবধূ কে? যে মেয়েটা পাড়াতে বৌমা হয়ে এসে নিজের পরিবারকে, সকলকে কৃষ্ণ নামের মন্ত্রে আশ্রিত করে ভগবানের চরণটা চিনিয়ে দিতে পেরেছে, সেই হচ্ছে আদর্শ গৃহবধূ। আদর্শ গৃহবধূ হতে গেলে তার জন্য অনেক কষ্ট সাধ্য করতে হয়। ঠিক তেমনি আদর্শ মানুষ হতে গেলেও তার জীবনে অনেকটা কষ্ট করতে হয়। হ্যাঁ, মান আর হুঁশ এই দুটো জিনিস সমান পরিমাণে রাখতে হয়। প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার, এক এক করে তিনটে যুগ চলে গিয়েছে: সত্য, ত্রেতা, দ্বাপর। তিনটে যুগ, তিন যুগে ভগবান এসেছেন। সত্য যুগে 5 বার এলেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দ্বাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। আসতে কথা বলবেন না। আচ্ছা, সত্য যুগে ভগবান 5 বার এলেন। আচ্ছা, যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে সে গ্রামের লোক ভালো হয় নাকি? ওরা শুধু লড়াই করে। আর পুলিশ তো একা আসেনি, হাতে একবারে লাঠি সোটা নিয়ে যায়, এত ঝগড়ুটে লোক। সত্য যুগে ভগবান 5 বার শুধু ঝগড়া করে ওই লোকগুলো, ভগবানকে 5 বার আসতে হয়েছে। ত্রেতা যুগের লোক একটু ঝগড়াটা কমিয়ে দিয়েছে, 2 বার এসেছেন। দ্বাপর যুগে ঝগড়া বেশি হলে কি হবে? ভগবান 1 বার আসাতেই কাজ হয়ে গেছে, কৃষ্ণ। কলিযুগের লোক আসতে, এরা ঝগড়া বেশি করে না, তবে হিংসে বেশি করে। গায়ে তো জোর কম, হিংসেটা প্রচুর আছে। আপনার 3 তলা বাড়ি, আমার কেন কুড়ে ঘর, হিংসে হচ্ছে। আপনি কেন বড় গাড়িতে চাপবেন, আমি কেন রিক্সা, হিংসে হচ্ছে। আপনি কেন ডাল ভাত খাচ্ছেন, আমি কেন খিচুড়ি, হিংসে হচ্ছে। এই হিংসে থামানোর জন্য ভগবানকে 1 বার আসতে হয়েছিল বুদ্ধ রূপে। আরেকবার ভগবান এলেন, পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস গড়ে তুললেন নবদ্বীপের শ্রীবাসঙ্গন চৈতন্য মহাপ্রভু রূপে। আরেকবার ভগবান আসবেন কোথায়? উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। আচ্ছা, তাহলে এরপরে বলা হলো এই 3টে যুগকে প্রণাম না করে প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার,
এরপরে বললেন হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কলিযুগকে প্রণাম করছি। কেন প্রণাম করলাম? কলিযুগকে প্রণাম করার সব থেকে বড় কারণ হলো কলিযুগের মাটিতে হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে। আর এই হরিনাম যবনেও নাচে গায়ে লয়ে হরিনাম, হেন অবতারে বঞ্চিত দাস বলরাম। আমি মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে এক মুসলমান ভাই আমাকে একটা মজার প্রশ্ন করেছিল, আচ্ছা কৃষ্ণবাবু, আমি বলুন আপনার কীর্তন মাঝে মধ্যে ইউটিউবে আমরা দেখতে পাই, আমি বাহ শোনেন নাকি? বলে না সবসময় শুনি না, আমাদের হয়ে যে কথাগুলো বলেন সেগুলোই একটু শুনি। বলে তা শুনবেন তো, অসুবিধে কি আছে? বলে আচ্ছা আপনারা এই কপালে তিলক কেন দেন? কোনো মানুষকে দেখি, কোনো কীর্তনীয়কে দেখি সাদা দেয়, হ্যাঁ আপনি আবার কালো দিয়েছেন। তাই মনে মনে হলো কি করে বোঝাই ভাই তোমাকে। তা আমি দেখলাম ওনার মাথায় আবার টুপি আছে, ছোট টুপি। তাহলে দাদা আপনি টুপি কেন পরেছেন? বলে ওটা অনেক ব্যাপার, ওটা আপনাকে বললে আপনি বুঝবেন না। তাহলে ওটা যেমন অনেক ব্যাপার, এটাও তেমনি অনেক ব্যাপার, এটা আপনি বুঝবেন না, মানে এটা আপনাকে ঠিক বলা যাবে না। আপনি যে কারণে টুপিটা পরেছেন আমি সেই কারণেই তিলকটা দিয়েছি। তিলক শুধু বৈষ্ণবরা দেবে তা নয়, যারা ভগবানের চরণাশ্রয় করেছে ওরা তিলক দেবে, আর বাকিরা ওকে টোন কাটবে, এ করলে চলবে না। তিলক সবাই দিতে পারে। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। দেশের মাটি কপালে ঠেকালে কেউ ছোট হয়ে যায় না। রাস্তায় পুলিশ দেখলে যেমন সম্মান করি, ডাক্তারবাবুকে সম্মান করি, পুরনো মাস্টারমশাইকে সম্মান করি, বৈষ্ণবকে দেখলেও তোমাকে সম্মান করতে হবে, তবে তুমি ভগবানের কৃপা পাবে। আর না হলে যতই ওই ঠাকুরের সামনে গিয়ে কোনো লাভ নেই, নিটফল জিরো। তুমি আসল জায়গাটায় ভালোবাসো না, নকল জায়গাটায় গিয়ে হাততালি দিয়ে তাকে কি দেখাচ্ছে? হ্যাঁ, আমি আসার সময় প্রণাম করতে উঠে এক মাকে দেখলাম, সে রাধা গোবিন্দকে পিছন দিকে নিয়ে সেলফি তুলছে। আমাকে দেখে আবার ফোনটা লুকিয়ে নিচ্ছে। মা, ভগবানকে পিছন দিকে দিয়ে ছবি তুলতে নেই, সামনে রেখে ছবি তুলতে হয়। হ্যাঁ, আর বলতে গিয়ে বলি দূরমতি অতি দূরমতি অতি ওই পতি ওই পতিত বাসন্তী হলুদ্ধরি হৃদয় মতি মতি অগপতিত দূরবর্তী অতি পতিত পতিত আসন্তি ওই না দূরমতি অতি পতিত নানা প্রাণীনা 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 মারিল কারে পতিত নানা বাণী না মানিল প্রাণে না মানিল প্রাণে না মানিল
হরি নাম